আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা জানবো নামাজ না পড়লে কি কি শাস্তি হয় সে সম্পর্কে জানবো। বেনামাজির শাস্তি: নামাজ ত্যাগ করলে, রীতিমতো আদায় না করলে তার উপর 15টি শাস্তি আযাব নাজিল হবে। দুনিয়াতে 6টি, মৃত্যুর সময় 3টি, কবরের মধ্যে 3টি, হাশরের মাঠে 3টি। দুনিয়াতে 6টি আযাব হলো: নাম্বার 1, বেনামাজির হায়াত কমে যাবে। নাম্বার 2, বেনামাজির জীবনের বরকত হবে না। নাম্বার 3, বেনামাজির চেহারা সৌন্দর্য থাকবে না। নম্বর 4, বেনামাজির কোনো দোয়া কবুল হবে না। নাম্বার 5, বেনামাজির সব নেকি বরবাদ হয়ে যাবে। নাম্বার 6, বেনামাজির নিকট হতে সব রহমতের ফেরেশতা ভেগে যাবে এবং একসময় ইসলাম হতে খারেজ হয়ে যাবে। মৃত্যুর সময় 3টি আযাব হলো: নাম্বার 1, বেনামাজির মরবার সময় অপমানিত, লাঞ্ছিত ও অতি কষ্ট দিয়ে তার জান বাহির করা হবে। নাম্বার 2, বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। নম্বর 3, বেনামাজির মৃত্যুর সময় এত পিপাসার্থ হবে যে মনে চাবে 7 দরিয়ার পানিও যদি মুখে ঢেলে দেওয়া হয় তবুও বুঝি পিপাসা মিটবে না। কবরের মধ্যে 3টি আযাব হলো: নাম্বার 1, বেনামাজির কবর চেপে এসে তাকে পিষতে থাকবে, এতে তার এক পাঁজরের হাড় অপর পাঁজরের হাড়ের সাথে মিশে যাবে। নম্বর 2, বেনামাজির কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে। নাম্বার 3, বেনামাজির কবরে বিরাট বিরাট সাপ এসে ভরে যাবে এবং এক ফেরেশতা এসে জোরে জোরে গুর্জো মারতে থাকবে। হাশরের মাঠে 3টি আযাব হলো: নাম্বার 1, বেনামাজিকে আল্লাহ পাক গজবের সহিত ডাকবেন এবং বিরাট এক সাপ এসে তাকে খুঁজতে থাকবেন। নাম্বার 2, 30,000 বৎসরের পুলসিরাতের রাস্তা, যা হীরার চেয়েও ধারালো, চুলের চেয়েও চিকন, অমাবস্যার রাতের চেয়েও অন্ধকার। বেনামাজি যখন সেই পুলের উপর পা রাখবে সঙ্গে সঙ্গে পা কেটে টুকরো টুকরো হয়ে যাবে। নম্বর 2, বেনামাজির জন্য ওয়াইল নামক দোজখ ঠিক করে রেখেছেন। ফেরেশতা কিয়ামতের দিন দোজখে ফেলে তাকে আযাব দিবেন। দুনিয়ার বেনামাজি বাদশাকে বলা হবে, কেন নামাজ পড়নি? সে বলবে, ব্যস্ততার জন্য সময় পাইনি। বলা হবে, সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম সারা বিশ্বের রাজত্ব পেয়েও কোনোদিন নামাজ ছাড়েননি। তুমি মিথ্যা অজুর করছো। হ্যাঁ ফেরেশতারা, ওকে জাহান্নামে নিয়ে যাও। রোগী বলবে, রোগের জ্বালায় নামাজ পড়তে পারিনি। বলা হবে, আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামকে 18 বছর পোকায় খেয়েছে, তবুও সে নামাজ ছাড়েনি। তুমি মিথ্যা অজুর করছো। হ্যাঁ ফেরেশতারা, ওকে জাহান্নামে নিয়ে যাও। আর একজনে বলবে, সন্তান অনেক ছিল, তাদের সেবায় ব্যস্ত ছিলাম। বলা হবে, ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের ছেলে তোমার চেয়েও বেশি ছিল। ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছে, তবুও সে নামাজ ছাড়েনি। তুমি মিথ্যা অজুর করছো। হ্যাঁ ফেরেশতারা, ওকে জাহান্নামে নিয়ে যাও। বেনামাজি স্ত্রী লোককে হাজির করা হবে। সে বলবে, স্বামীর চাপের কারণে নামাজ পড়তে পারিনি। বলা হবে, ফেরাউনের স্ত্রী আসিয়া স্বামীর বড় জালিম নাকি তোমার স্বামী বড় জালিম? জালিমের বিবি হয়ে আসিয়া নামাজ ছাড়েনি, তুমি মিথ্যা অজর করছো। হ্যাঁ ফেরেশতারা, ওকে জাহান্নামে নিয়ে যাও। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির 2 হাত জিনজির দ্বারা বাঁধা হবে। অতঃপর ফেরেশতাগণ তার মুখমণ্ডলে ও পৃষ্ঠে আঘাত মারতে থাকবে। তখন বেহেশত তাকে ডেকে বলবে, ওহে আল্লাহর শত্রু, আমার সহিত তোমার কোনো শত্রুতা নেই, সম্পর্ক নেই, আমিও তোমার নই, তুমিও আমার নেই। তখন দোজখ তাকে ডেকে বলবে, আসো আসো, আমার নিকট আসো, আমি তোমার, তুমি আমার। হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে লমলম নামে একটি জায়গা আছে, দেখতে উটের গর্দানের মতো দেখায় এবং 1 মাসের পথের ন্যায় দীর্ঘ। ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ দ্বারা ওই জায়গাটা পরিপূর্ণ। সেখানে বেনামাজিদেরকে ফেলে দেওয়া হবে। লক্ষ লক্ষ ভয়ঙ্কর সাপ বেনামাজিদেরকে পেঁচ দিয়ে ধরে মনের আনন্দে দংশন করতে থাকবে। ভাই ও বোনেরা আমার, আল্লাহ পাকের কাছে পানা চান এবং পিছনের নামাজ কাজা করুন। অন্য এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুজকের মধ্যে জুব্বুল হুজুর নামে এক বিরাট একটি ময়দান আছে। উহা শুধু বিচ্ছু দ্বারা পরিপূর্ণ। এক একটি বিচ্ছু খচ্চরের মতো উঁচু এবং মোটা হবে। বেনামাজিদেরকে দংশন করার জন্য উহাদিগকে সৃষ্টি করা হইয়াছে। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে নামাজ আদায় করে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।